গাইস সবাইকে বলি গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি কিন্তু খুবই খারাপ আছি, খুব মানে সত্যি ভাবতে পারিনি যে আজকে সকালটা এরকমভাবে শুরু করতে হবে। কালকে সারা রাত ছেলে প্রচণ্ড কান্নাকাটি করছিল, একটুও মানে ঘুমায়নি। সারা রাত ছেলেও ঘুমায়নি, ছেলের বাবা বলো আমি বলো কেউ ঘুমাতে পারিনি। কারণ পাশের ছেলেটা মানে প্রচুর জ্বর, এত জ্বর ছিল যেটা কিনা মানে গরম জল যদি বসিয়ে দিতাম গরম জলও হয়ে যেত, এতটা পরিমাণে জ্বর এসেছিলো। এখনও আছে, একটু হালকা আছে, তবু মানে রাতের তুলনায় একটু হালকা আছে। প্রচণ্ড কান্নাকাটি করছে, রাত্রেবেলা বমি করছে, পায়খানা করছে, মানে এই নিয়ে যা তা অবস্থা। তো বুঝতে পারছি না এর কী হয়েছে, মানে এমনি ওষুধ খাওয়াচ্ছি, ওষুধ খেয়েও মানে বমি করে দিচ্ছে। বাবাই দেখো এই এখনই মানে ছেলেটা একটু সকালে ছেলের বাবা যে একটু ব্রাশ করছে, ওকে ব্রাশটা দিয়েছে, তাই ও একটু হাসি মুখে। দেখো এখনই হাসিটা দেখে না প্রাণটা জুড়ে। সারা ভীষণ কান্নাকাটি করছিল, একটু হাসছিল না। যে ছেলে আমার ভোরবেলা থেকে উঠে মানে ছোট পাড়াবাড়ি করছে, এখন কোলে একদম শান্তভাবে বসে আছে। দেখেছো সারা রাত ঘুম হয়নি, তার মধ্যে মা নার্সিংহোমে ভর্তি, সেই সব টেনশন কাজ করছিল, মানে এই নিয়ে সত্যি খুব খারাপ গেছে সারা রাতটা। জলের মধ্যে দিয়ে যাচ্ছি সকালে, সেই তোমাদের সাথে কথা বলেছি, আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এই কারণে। প্রচণ্ড আমার জ্বর, ছেলেরও তাই অবস্থা, খুবই শরীর খারাপ, মানে এতটাই শরীর খারাপ বলে বোঝানো যাবে না। তাই এখন ছেলেকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে, ছেলেকেও দেখাবো, নিজের জন্যও দেখাবো। শরীর মানে বলছি তো খুবই দুর্বল, একে নিয়ে যাচ্ছি তাই কি কষ্ট। আর নিচের জলটা দেখো। তো দেখো আমরা প্রথমে ডাক্তারের কাছে যাইনি, প্রথমে সেই যে মনসা মন্দিরে, এইখানে নাকি ঝাড়ালে খুব ভালো। আর ওষুধ যেহেতু ছেলে খাচ্ছে, বমি করছে, আমিও খাচ্ছি, কিছু হচ্ছে না, তাই ভাবলাম এখানে ঠাকুরের কাছে একবার ঝাড়িয়ে নিই। আমার গলার অবস্থাটা বুঝতেই পারছো কীরকম ভয়েস দিচ্ছি। যাই হোক একটু ম্যানেজ করে নিই। ছেলেকে নিয়ে গেছিলাম ঝাড়াতে, ঝাড়ানো হয়ে গেছে, ছেলে বাড়িতে চলে এসছে। এখন বাজে ঠিক 7:30টার সময় এসছে, এখন 8টা বেজে গেছে, 8:10। তো আমার নিজের যে এত জ্বর মানে সত্যি ভাবতে পারিনি যে এরকম অবস্থা আমার হবে, প্রচণ্ড শরীর খারাপ।